আমার ওরকমভাবে কাউকে কখনো ভালো লাগে নাই যে আমি তোমাকে ভালোবাসি বা কোনো কিছু, এই জিনিসটা বলা, মন থেকে বলা বা কোনো কিছু সামনে বলা, আমার এই জিনিসগুলো আসলে কখনো ওরকমভাবে হয়নি। হ্যাঁ, আর কেন যেন হয়ে ওঠে নাই। ভালোবাসার অফার তো অনেক পেয়েছি, কিন্তু আমার একটা খুব শখ ছিল যে আমি যাকে খুব ভালোবাসবো তার দেয়া চিঠি একটা আমি পড়ব। কারণ আমার মনে হতো যে আমার তার কাছে আমাকে কেমন লাগে, হ্যাঁ, তার চোখে আমি কেমন, এই জিনিসগুলো সে আমাকে লিখে দিবে আর সেটা আমি পড়বো এরকম। কিন্তু এই জিনিসটা আমার কখনো হয়নি, হয়ে ওঠেনি। বয়ফ্রেন্ডের দেওয়া কোনো গিফট যেটি এখনো আগলে রেখেছেন? আমার প্রত্যেকটা শখই না মানে অপূর্ণ, হ্যাঁ, মানে পূর্ণতা পাইনি। মানে আছে না যে শূন্য স্থান পূরণ করা, ওই স্থানটা পূরণই হয় নাই, ঠিক আছে। তো বয়ফ্রেন্ড বলতে আমার কিছুই নাই, কিছু ছিলও না আমার। কখনো কারোর সাথে প্রেম হয়নি? না, আমার ওরকম ভাবে কাউকে কখনো ভালো লাগে নাই যে আমি তোমাকে ভালোবাসি বা কোনো কিছু, এই জিনিসটা বলা, মন থেকে বলা বা কোনো কিছু সামনে বলা, আমার এই জিনিসগুলো আসলে কখনো ওরকম ভাবে হয়নি। হ্যাঁ, আর কেন যেন হয়ে ওঠে নাই। ভালোবাসার অফার তো অনেক পেয়েছি, আর কিন্তু আমার একটা খুব শখ ছিল যে আমি যাকে খুব ভালোবাসবো তার দেয়া চিঠি একটা আমি পড়বো। কারণ আমার মনে হতো যে আমার তার কাছে আমাকে কেমন লাগে, হ্যাঁ, তার চোখে আমি কেমন, এই জিনিসগুলো সে আমাকে লিখে দিবে আর সেটা আমি পড়বো এরকম। কিন্তু এই জিনিসটা আমার কখনো হয়নি, হয়ে ওঠেনি। থাক, এখনো যেহেতু হয়নি, সেই অপূর্ণ ইচ্ছে, যে আকাঙ্ক্ষার কথা বলছিলেন, সেটি পূরণ হোক অচিরেই, সেই শুভকামনা থাকলো। এবং মুক্তি আপুর যারা, তারপর যেন একটা চিঠি পাই, আমি এটাই স্ক্রিনে বলতে চাচ্ছিলাম যে মুক্তি আপুকে যারা ভালোবাসেন, এবং আমি জানি অনেক দিওয়ানা আছেন এখনো, তা আপুকে চিঠি পাঠানো শুরু করে দেন, আপু কিন্তু অপেক্ষায় আছে। প্রেম হোক বা না হোক, চিঠি পড়তে তো কোনো দোষ নেই। হ্যাঁ, একদম। কোনো প্রিয় মানুষের দেয়া খুব দামি একটা উপহার, দামি বলতে আমি অর্থের দিক থেকে বলছি না, প্রিয় মানুষ বলতে আমার বাবা মা, এছাড়া তো প্রিয় আর কেউ নাই। এখন তো আমার সন্তান, তো ও মাঝে মাঝে আমার বার্থডেতে বা কোনো কিছুতে সুন্দর ডায়েরি বানায় নিজে নিজে। হ্যাঁ, আরও যখন ও ছোট ছিল, এটা ডায়েরি বানিয়ে সুন্দর আমাদের ছবি দিয়ে, হ্যাঁ, এরকম করে গিফট করতো। তো ওগুলোই আমার প্রিয় ছিল। আর আমার বাবা মা আমাকে যা দিত, গিফট দিত যেটাই, সেটাই আমার প্রিয় ছিল। আপু, এবার গাড়ি নিয়ে জানতে চাই, গাড়ি নিয়ে কি ফ্যাসিনেশন আছে যে এই ব্র্যান্ডের গাড়িটা আমার? না, আমি ব্র্যান্ড এগুলো কিছু না। আমার হচ্ছে যেমন আছে না যে এটা না হলে আমার চলবেই না, এটা আমার খুব দরকার। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে দরকার তো তার থেকে অনেক কমের মধ্যেও আমি এটা করতে পারবো। হ্যাঁ, অযথা অপচয় কেন করব? হ্যাঁ, আমার মনে হয় যে মানুষের জীবনে হুট করে যখন একটা বিপদ আসে তখন কিন্তু টাকার অনেক প্রয়োজন হয়। তো আমার মনে হয় যে এইভাবে টাকা মানে নষ্ট না করে যদি আমরা মেয়েরা যদি সেভ করি, সেটা আমাদের জন্য অনেক ভালো। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা নারীরই এটা উচিত যে অতিরিক্ত শখ, মানে শখটা পূরণ করতে যে নিজের ক্ষতি যেন না করি। হ্যাঁ, আবার অনেকে আছে, অনেক ওয়াইফ আছে যে অনেকে বুঝে না, যে হাজব্যান্ডকে খুব প্রেশার দেয়, আমার এত দামি এই জিনিসটা লাগবে, অত দামি ওই জিনিসটা লাগবে। ওগুলো আমার মনে হয় যে না করাটাই ভালো, কাউকে প্রেশার না দেওয়াটাই ভালো। আমি কথা শুনতে শুনতে ভাবছিলাম, এত লক্ষ্মী একজন মানুষ কি করে হয়, তার কেন সংসার নাই? ভীষণ ভীষণ ভালো লাগছিল। আরেকটা শেষ প্রশ্ন, এরকম কখনো হয়েছে কিনা যে মা যেহেতু একজন অ্যাক্ট্রেস ছিলেন, প্রচুর পরিমাণে আলমারিতে শাড়ি থাকতো, বা তার তো অনেক জুয়েলারি এন্ড মানে শপিং এর অনেক শুটিং করতে গেলে অনেক কিছু কিনতে হয়, অনেক কিছু কিনতে হয়। তো মায়ের কোনো জিনিস যেটা আপনার দেখে মনে হচ্ছে যে এই শাড়িটা বা এই ড্রেসটা যদি মা আমাকে দিয়ে দিত, কিন্তু হয়তো আপনার মা সেটি জানতেও পারেনি, অন্য কাউকে সেই জিনিসটা উপহার হিসেবে দিয়ে দিয়েছে? হ্যাঁ, এরকম হয়েছে। হ্যাঁ, যে আম্মা একটা ইন্ডিয়া থেকে একটা কয়েকটা আম্মা তো ইন্ডিয়া নিতে গেলে ওনাদের তো শাড়ি টাড়ির খুব প্রয়োজন হতো শুটিংয়ের জন্য, তো গেলে নিয়ে আসতেন, বেড়াতে টেড়াতে গেলে নিয়ে আসতেন। তো ওখানে আমার একটা শাড়ি খুব পছন্দ ছিল। তো এখন আমি যে বলবো যে আমি বললাম না যে আমি কিছু বলতে পারি না, মানে চাইতে পারি না, আমার কেমন যেন, হ্যাঁ, একটা চুপ থাকি, যে থাক, এরকম মনে হয়। তো এখন আমি বলিও নাই,
পরে আম্মাকে একদিন বললাম, আম্মা তোমার ওই শাড়িটা কোথায়, একটু দাও না, পরবো। আম্মা বলে আল্লাহ ওইটা তো আমি আমি আমার বান্ধবীকে দিয়ে ফেলেছি। আমি বলছি তুমি এটা কেন করলা? বলে যে কেন? তখন বললো যে আমার ওই শাড়িটা খুব পছন্দ ছিল। পরে আম্মার দেখলাম মনটা একটু খারাপ হয়ে গেল। আমার তোমাকে কেন বললা না? বলে তুমি কেন বললা না? আচ্ছা আপু, এই যে এত সাধারণ জীবনযাপন বা এই যে কখনো কিছু মুখ ফুটে না বলার যে চর্চাটা, আপনার মা তো একজন জনপ্রিয় অভিনেত্রী, তো আপনি এই যে সাধারণ জীবন, আপনি চাইলেই তো অনেক লাক্সারিয়াস লাইফ লিড করতে পারতেন, ইচ্ছে করলে কিভাবে চর্চা করলেন এত সাধারণ জীবনযাপন করার? আসলে এটা আমার বাবা মারই হয়তো শিক্ষা ছিল, ওনাদেরই হয়তো বা, কারণ আমরা মানে আমাদের ফ্যামিলিটা না খুব হ্যাপি ফ্যামিলি। আমার বাবা কিন্তু আমাকে সবসময় এটা বুঝাতেন যে অতিরিক্ত খরচ, অতিরিক্ত এগুলো ভালো না, অপচয়টা ভালো না, তুমি তোমার মতো করে চলবা, ভালো থাকবা লাইফের মধ্যে, ভালো খাবা, ভালো পড়বা, বাট অপচয় না। হ্যাঁ, ওটার থেকেই বোধহয় আমার শিক্ষাটা হতে পারে। দারুণ, অনেক ধন্যবাদ আপু। এই সেগমেন্ট এখানে শেষ করছি। ভীষণ ভালো লাগছিল আড্ডা দিয়ে। আমি জানি দর্শকরাও এই সেগমেন্টটা ভীষণ পছন্দ করবে। অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ।